নমস্কার, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের দুটি ওলের রেসিপি। খুবই টেস্টি, খুবই খুবই স্বাদের এই দুটো রেসিপি। একটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, আর একটা চা বা কফির সঙ্গে খেতে পারবেন বিকালের স্ন্যাক্স। তো শুরু থেকে শেষ অবধি এই রেসিপি দুটো দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। ওল বাঙালির একটি ভীষণ প্রিয়, যারা ওল কচু খায়, বিশেষ করে বাঙালিরা। আর সেই ওল এতটা টেস্টি করে যে রান্না করা যায়, আপনারা না খেলে জাস্ট জানতেই পারবেন না, বুঝতেই পারবেন না। তা চলুন দেখা যাক কিভাবে এই দুটো রেসিপি তৈরি করেছি। আর এই ওলটা বাজার থেকে আজকেই এনেছি বন্ধুরা। দেখুন, একদম টাটকা দেখতে পাচ্ছেন। মানে একটা গোটা ওলের কিছুটা পরিমাণ, মানে হাফটা কাটা ছিল, ধরেই নিয়ে এসেছি। তা এই ওলটা এতটা সুস্বাদু, কি বলবো, এতটুকু হাত চুলকানো বা গলা চুলকানো নয়, দেশি ওল, একদম টাটকা। তা আপনারাও যদি খেতে চান এই সময় ওলটা খাবেন, তাহলে কোনো রকম আমার মনে হয় গলা ধরা বা হাত চুলকানোর কোনো ব্যাপার থাকবে না। তা এইভাবে প্রথমে ওলটা আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এই ওলটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে, কারণ ওল সিদ্ধ ছাড়া কোনো মতেই খাওয়া যায় না। তো খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কাটতে হবে। দেখুন, খোসাটা অর্ধেক ওলটা রান্না করব, তাতেই অনেক হবে, বেশ কয়েকজনে খাওয়া যাবে। তা এটা আমি সিদ্ধ করব প্রেশার কুকারে, 2-3টে সিটি ফেলে নেব। আর যদি নর্মাল জলে সিদ্ধ করতে চান তাহলে সেটাও করতে পারেন। তো এই 4 টুকরো ওল আমি কেটে নিলাম। এখান থেকেই দুটো রেসিপি হয়ে যাবে। প্রেশার কুকারে একদম একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ঠান্ডা জলে দেবেন না, জলটা গরম হলেই দেবেন। 4 টুকরো ওল দিয়ে দিলাম, আর একটা সিদ্ধ আলু দেব, যেটা ওলের যে কাটলেটটা করব সেটার মধ্যে যাবে। একটু পরিমাণ নুন দিয়ে দিলাম, জাস্ট সামান্য, দিয়ে এটাকে আমি 2-3টে সিটি ফেলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখুন, ওলটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এতটা আঠালো বন্ধুরা, কি বলবো। আমার মেয়ে তো ওলের কাটলেটগুলো সব নিজেই খেয়ে নিয়েছে। আর এখানে নারকেল কোড়া আছে, ধনেপাতা কুচি, কালো জিরে, সাদা তিল, আদা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, আর আছে বাদামগুলি থেতো করে নিয়েছি। এটা যে কাটলেটটা তৈরি করব, সেই কাটলেটের মধ্যেই এগুলো যাবে, আর এগুলো দারুণ লাগে খেতে। এখানে আমি বিট নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে নর্মাল নুন বা যে কোনো নুন দিতে পারেন। কোনো রকম হলুদ কিন্তু দেব না। আর এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এটা হচ্ছে ভাজা মশলা, যে কোনো মশলা আপনারা দিতে পারেন। তো 4 টুকরো ওল, এখান থেকে আমি 3 টুকরো ওল আর একটা আলু, সিদ্ধ আলুটা, এটা এই পকোড়া তৈরি করার জন্য নেব। আর এই যে টুকরো দেখছেন, এটা দিয়ে ওলটা বাটা হবে, ওল মাখা বলুন বা ওল ভর্তা বলুন, ওল বাটা বলুন, যেটাই হোক। এখানে নুন, হলুদ, সর্ষে, গোটা জিরে, তিল, আর আছে নারকেল কোড়া, কাঁচা লঙ্কা। আমি লিখেও দিয়েছি, আপনারা দেখে নেবেন ওখান থেকে, তবুও একবার বলে দিলাম। কাঁচা লঙ্কা, গোটা জিরে, সর্ষে, নারকেল কোড়া, নুন আর হলুদ, আর হচ্ছে সাদা তিল। তা প্রথমে এগুলি আমি মশলাটা বেটে নেব। মশলাটা একটু শুকনো করেই বাটতে হবে। আর যে ওল বাটা, এটা বলুন, ওল বাটা বলুন আর ওল ভর্তা বলুন, তা এইটা দিয়ে আপনি যদি গরম ভাত খান বন্ধুরা, এর যে টেস্ট, আপনারা অন্য খাবার খাওয়ার কথা, আর আপনার মুখে রুচিই আসবে না, এতটা টেস্টি হয়। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর এই উপকরণগুলি দিয়েই কিন্তু বাটতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওলটা কিন্তু ভালো হওয়া চাই। দেখবেন অনেক আলু আমাদের সিদ্ধ হতে চায় না, আর অনেক আলু দেখবেন একটু ভাতের মধ্যে দিলেই বা সিদ্ধ করার সময় একটা সিটি ফেললেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। দুটোর মধ্যে পার্থক্য আছে, সবটার টেস্ট একরকম হয় না।
যে ওলগুলো আঠালো দেখবেন খুব সহজে সিদ্ধ হয়ে যায়, সেইগুলো খেতে মানে অসাধারণ লাগে। আলু রেখে আপনারা ওল খাবেন। এইবার সর্ষের তেল দিয়ে মশলাটা মেখে নিলাম। মেখে এইবার যে দুটো ওল সিদ্ধ আমি রেখে দিয়েছি, ওই ওল সিদ্ধ দিয়ে এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। মেখে গরম ভাতে আপনারা সার্ভ করবেন, দেখবেন অসাধারণ লাগে, মানে সবাই আঙুল চেটে খাবে একবার যাকে খাওয়াবেন। ওলগুলো দেখুন কতটা মানে আঠালো, আলুর থেকে খুবই সুন্দর আঠালো আর খুবই খেতে টেস্টি। যখন কিনেছিলাম দোকানদার বলেছিল খুব ভালো হবে, দেশি ওল নিয়ে যান। তা ওলটা আমি একটু বেশি করেই আনি, কারণ বেশি আনলে একটু দামটাও কম পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ে খুব ভালো খায়, ছোটোবেলা থেকেই ওল আমি ডুমডুম করে কেটে ভেজে দিই, ও আলু ভেবে আলুর মতো করে খেয়ে নেয়। আর মানে আগামীকাল যখন এই কাটলেটটা তৈরি করেছিলাম ওর ভীষণ টেস্টি লেগেছে, মানে শুধুই খেয়ে নিয়েছে। তাই বলছি যে আপনারাও বাড়িতে তৈরি করুন, দেখবেন ভীষণ টেস্টি হবে। আর ওলের এই বাটাটা অবশ্যই খাবেন। দেখুন সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার এই সব উপকরণগুলি ভালোভাবে আমি চটকে মেখে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে একটু চালের গুঁড়ি দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, আমি দিইনি, ওটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। বাদামগুলো অবশ্যই থেতো করে দেবেন, বিস্কুটের মতো লাগবে বন্ধুরা, নারকেল কোড়া। এটা যখন তেলে ভাজা হবে অসাধারণ লাগে খেতে। আর এটা হাত দিয়েই মাখতে হবে, কালারটা দেখবেন খুবই সুন্দর আসবে। আর একটা কথা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি মাঝে মধ্যেই বলি, যেসব বন্ধুরা বিশেষ করে যাদের চ্যানেল আছে তারাই এই কর্মকাণ্ডগুলো করে। এখানে মাখা হয়ে গেছে, এবার তিল দিয়ে, এখানে তিলটা আমি রেখে দিয়েছি, এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি শেপ দেবো কাটলেটের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, গোল, চৌকো বা যে কোনো শেপে, বা এইভাবেও ভাজতে পারেন। তা এইভাবে আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি এই শেপে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এনিওয়ে, যেটা বলছিলাম বন্ধুরা, যেসব বন্ধুদের চ্যানেল আছে তারাই, সবাই নয়, কিছু কিছু বন্ধুরা আছেন যারা খুব চিপ মেন্টালিটি। সাবস্ক্রাইব করে দিলাম এই সমস্ত একদম কখনো কমেন্টসে লিখবেন না। আমার একটা ধর্ম আছে, কেউ কমেন্টস করলে, মানে বিশেষ করে নতুন কাউকে যদি আমি দেখি, তাহলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না, কারণ সবারই তো কাজ থাকে, সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কিন্তু যখন দিই আমি ভালোভাবে দেখেই নিই তার চ্যানেল আছে কিনা, যদি থাকে আমি তার চ্যানেলে যাই এবং তার চ্যানেলে গিয়ে কিন্তু তার রেসিপি বলুন, যে ভিডিওই থাক, সেটা আমি দেখার চেষ্টা করি, কমেন্টসও করি। আর প্রয়োজন মতো বা টাইম মতো কিন্তু সাবস্ক্রাইবও করে দিই। এটা আমার ধর্ম বলুন, সংস্কার বলুন, যাই বলুন। কিন্তু মাঝে মধ্যেই দেখি সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। এগুলো করবেন না, এগুলো করা নিজের পক্ষেও যেমন ক্ষতি, অন্যের পক্ষেও ক্ষতি। আর সাবস্ক্রাইব করে দিলাম, পাশে থাকবেন, 24 ঘন্টা পরে আসবেন, এগুলো কখনো লিখবেন না। এটা হাত জোর করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ কেউ যদি সাবস্ক্রাইব করে, তার যদি চ্যানেল থাকে, তাহলে যাকে সাবস্ক্রাইব করে সে কিন্তু দেখতে পারে। আপনারা হয়তো জানেন না সবাই, আমি জানেন কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমি জানি। ধরুন আমি আপনার রেসিপি দেখলাম, কমেন্টস করলাম, সাবস্ক্রাইব করলাম, সেটা কিন্তু আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। আর অনেকে আছে না করেই মানে এক্সকিউজ দেখায়, অনেক কিছু দেখায়, অনেক কিছু বলে। তা আমি কাইন্ডলি বলবো এগুলো করবেন না। ভালো লাগলে কমেন্টস করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যদি কারুর ভালো করেন তাহলে ঈশ্বর আপনার ভালো করবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তাই সুস্থভাবে থাকুন, সৎভাবে থাকুন। আর মাইন্ড, আমাদের জীবনটা তো অনেক বড়, তাই মনটাও অনেক বড় করতে হবে, মনটাকে অনেক ব্রড করতে হবে, তাহলেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। চিপ মেন্টালিটি নিয়ে বেশি দিন চলা যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তা দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে, পুরো বিস্কুটের মতো লাগছে। আর তিলগুলো দিয়েছি,
খেতেও যেমন খাস্তা হয়েছিল, টেস্ট হয়েছিল, আর দেখতেও কিন্তু অসাধারণ। তা বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যারা ওল খায় না রিকোয়েস্ট করব তাদের আজকের এই রেসিপি দুটো করে দেবেন, তারা এরপর থেকে ওল মানে দেখলেই খেতে চাইবে, ওল খাওয়া ছাড়বে না। তো দেখুন আমি নিয়ে এসেছি কতটা খাস্তা হয়েছে, দারুণ খাস্তা হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন বন্ধুরা। আরেকটা কথা বলছি, আমার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, তার জন্য আমার পরিবারে যে সকল বন্ধুরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠ সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। কিন্তু এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়নি। আমি রিকোয়েস্ট করব, আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই এগিয়ে চলা সম্ভব নয়। আপনারা সহযোগিতা করুন, আমিও আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা কারুর দেখাদেখি নয়, একদম নিজস্ব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।